সাহাবা যিনি হিসাবের রক্ষক ছিলেন তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি আজকে অগ্রিম আমার কাছে 1 মাসের বেতন চাই। সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন, আপনি বেতন নেবেন। আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে 1 মাস আগে বেঁচে থাকবেন কিনা, আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারান্টি দিয়ে লিখে দেন। আপনি যদি 1 মাস সামনে বেঁচে থাকেন আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে যে মসনদে রাখা হয়েছে, আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ, আপনাকে আগামী 1 মাস আপনাকে জনগণ খলিফা হিসাবে রাখবে কি গ্যারান্টি আছে? আপনি 1 মাস কিরকম করে আপনি অগ্রিম বেতন চান? চিঠিখানা চলে এলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা, সৌদি অঝর নহিলে ঝরঝর করে পানি ঝরে যায়। বিবি বলেন, স্বামী গো আপনার চোখে কেন পানি, কান্না করেন কেন? বলে, বিবি রে, আমি যে অর্ধ পৃথিবীর খলিফা, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের বেতন চাই। আমি চিঠি দিয়েছিলাম, আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি সামনে 1 মাস বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি আছে? জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে সামনের 1 মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব। কি তাদের শপিং! আমানত কাকে বলে? আমানত কাকে বলে? আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই, আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না। আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেয়ে নেয়, আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার সরকার ঘর দেয়, তাদের কাছে কাটমানি চাই, বলে টাকা দাও নাইলে ঘর হবে না। গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয়। এটা তো হলো আমাদের দেশের আর একটা আইন। দেখেন, আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি, কিন্তু জনগণের উদ্যোগেও নাই। জনগণ যদি মনে করে নেতা রাখবো না, ওই নেতার বাপেরও ক্ষমতা নাই মসনদে থাকতে পারে। ঠিক না? যারা বলুন, কথা বলেন না কেন? আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পেয়ে আজকে তারা ওয়াকফ বিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায়, জমি কেড়ে নিতে চায়, মুসলমানদের মসজিদ মাদ্রাসা বারকাত খানকাকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায়, আপনি আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায়, মা মারা যায়, আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই। আপনাকে চিঠি লিখতে হবে ডোমকুল থানায়, ডোমকুল থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয়, আপনি আপনার বাপকে কবর খুঁড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনি মসজিদে আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিবেন,
আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি আজান দিবেন, মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে, আপনার মাইক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে, আপনার মসজিদে মাইকে আজান দেওয়া হবে না। তার কারণ আপনারা জানেন, ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে, মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না, মাইক নামিয়ে দিয়েছে। মাইকে হলো না, ছাদের ওপর মুসলমানরা আজান দিতে গেল, মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল। এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর 2 লক্ষ টাকা জরিমানা করলো। হ্যাঁ মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয়, আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না, মুসলমানদের নামাজ হবে না, মুসলমানদের মসজিদ গুলা তালা মেরে দিবে, মুসলমানদের গোরস্থান গুলা তালা মেরে দিবে, মুসলমানদের ঈদগাহতে নামাজ পড়তে দেবে না। আমি আপনাদেরকে বলি বাবা, সে নেতা তো আর নেতা নয়, যে নেতা ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, ওই উমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাই। শোনাবো কিনা? কি চলবে না? চলবে না? ওই হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন ওই ওমরের জীবনী কি ছিল? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন? জোরে বলুন। 40 দিন। সেই ওমর, যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর ছিল আপনার মানুষের জম, যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরি। এই দুনিয়ায় বিশ্ব নবী, দয়ার নবী, মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করলো? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো, বলে শোনো, ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো, এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ, ওই আব্দুল মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, কে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এবং কি উটনি 100 টাকা উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে, করে না? করে না? জোরে বলুন। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মুহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসবো, এ জীবনের কোনো গ্যারান্টি আছে নাকি? এ বাবা বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক,
করোড় কোটিপতি আপনি, গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন, দিবেন তো? বলে হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মুহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের গর্দান না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর উলঙ্গ তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মুহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে? কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ। ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাগা পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরত ওমর সে তখনও তো নবী আপনার সাহাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে। রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরত নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টি! ইমান কাকে বলে? ইমানের ভোল্টেজ কত? আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত? এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব, কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বুঝলে হবে না? হ্যাঁ ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন। হযরত নাঈম ওমরকে ডেকে বলে, ওমর তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কোন জায়গায় যাবা? বলে আমি যেখানে মন সেখানে যাই, তুই যা। বলে না, একটু বলো। বলে ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে নাকি একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়। আজকে তার গর্দানটাকে উড়িয়ে দিব, আজকে তাকে শেষ করে দেব। নাই বলে ওমর গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ জমিনের উপরে আসমানের নিচে নাই। ওমর বলল, কি বললি? বলে হ্যাঁ, তিনি তো ভালো মানুষ, তিনি তো নবী, তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না, কেন তুমি তার গর্দান কাটবে? বলো কি অন্যায় তিনি করেছে বলো। এ মুসলমান দরদি শোনেন। হযরত ওমর বলে, ও নাঈম, তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আগে তোর গর্দানটাকে উড়াবো, তারপরে আল্লাহ, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানকে উড়িয়ে দিব। নাঈম বলে, ওমর গো, আমাকে মারা, আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো। আমি মুসলমান, আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি। এটাকে কি বলে? বাজু বলে না, আপনারা জানেন তো। আল্লাহ আমার হাতেও বড় শক্তি দিয়েছে। ওমর গো, আমি তোমাকে ছেড়ে দিব না। বলুন সুবহানাল্লাহ। নতুন ইমানদার, কলমা পড়ে মুসলমান সবে মাত্র হয়েছে। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল কুল, হে নবী আপনি তাদেরকে বলুন,
তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা জানে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে। নবী গো, তারা যদি আপনাকে মহাব্বত ভালো স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলুন। নাইমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাইম ডাক দিয়ে বলে, ওমর, ভালো করে শোনো, কান করে শোনো, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না। কিন্তু ওমর শোনো, আমাকে মারার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছো, তোমার হাড়ির খবর নিয়েছো। বলে হাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তুমি কি জানো না, তোমার ভগ্নিপতি শাহিদ, তোমার বোন ফাতেমা, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বলো কি? বলে হ্যাঁ। মিথ্যা কথা বলে নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না। খোঁজটা তুমি নিয়ে দেখো। হযরত ওমর তিনি বাড়িতে গেলেন, বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায়। কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয়, কিন্তু হযরত শহীদ এবং ওমরের বোনকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানেন, নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাব্বাব ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি, ভগ্নিপতিরা কি বলেন? দোলা ভাই, হ্যাঁ, এ মুসলমান, ও দরদী, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। শহীদের কলার কাটা চেপে ধরেছে, বলে শহীদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ও মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছো, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে? মুছো। বলে কখনোই মুছবো না। বেদম পিটুরি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গো, জোরে বলুন, পারে? পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুল কানে, ওমরের বোনের চুল কানে ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। কলমার মধ্যে কত মহব্বত আমি আপনাদেরকে শোনাই। একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিস, কি নাম জোরে বলুন? হযরত সালমান ফারিস, তিনি নবীর একজন সাহাবা। তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে ছিলেন। তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। 80 বছর তিনি মূর্তি পূজা করেছেন। ক বছর? কথা বলেন না কেন? 80 বছর। 80 বছর তিনি মূর্তি পূজা করলেন। সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, মন চাই না।
তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন 50 বছর। তাহলে 80 আর 50 কত হয়? 130। আপনারা রাগ করছেন নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝলি, রাগ নাই তো? মনে মনে করছেন যে এত মৌলবি বক্তব্য করলো, কেউ কিছু বললো না রে, কোন মৌলবিকে তুলি নিয়ে এলি রে, আমাদেরকে বিরক্ত করছে। এ বাবা, কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে, হবেন না কিনা জোরে বলুন? কিছু বলতে গেলে শুনতে হবে কিনা? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, তোমার লেগে জান দিত, মেয়েটাকে ছেলেটা বলল, মেয়েটা চুপ করে থাকলো, ভালোবাসা হবে নাকি? মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? এ বাবা, আমি এক পর থেকে বলবার আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? আপনারা একটু হা করবেন। এখন গভীর রজনী, এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলুন কবুল হবে। হযরত সালমান ফারিসি তিনি 120 বছর তিনি অন্য ধর্ম পালন করলেন, ভালো লাগে না। তিনি বললেন আমাকে সন্তান করতে হবে। সব থেকে ভালো ধর্ম কোনটা? যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে, যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে। খ্রিস্টানের কাছে গেলেন, খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলেন সালমান, তুমি তো ভালো মানুষ, তুমি তো ভদ্র মানুষ, আমি তোমাকে বলি তুমি 80 বছর মূর্তি পূজা করেছ, আর 50 বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রী সঙ্গে থেকে তুমি খ্রিস্টানি ধর্ম পালন করেছো, শান্তি পাও নাই? বলে না। তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো, কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না। যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে, মেরে দিবে। বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি হলেন ইসলাম দরদি নবী, তিনি হলেন কলমাওয়ালা নবী। তিনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। সেটা হলো সত্য ধর্ম। কিন্তু সালমান কোনোদিন কোনো কাউকে বলবা না, আমি তোমাকে বলেছি, এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হযরত সালমান ফারিসি ডাক দিয়ে বলেন পাদ্রীজি, আমি কোথায় পাবো সে ধর্ম, কোথায় পাবো সে মানুষটিকে, কোথায় পাবো সে নবীকে, কোথায় পাবো? বলে সেই দেশে, যে দেশে বেশি খেজুরের গাছ হয়, যে দেশে বেশি খেজুর হয়, সেই দেশে তোমরা সেই মানুষটিকে পাবে। সে মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শোনো, তিনি যে নবী তুমি কি করে চিনবা? চিনার উপায় কি তুমি জানো? বলে কি? বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা। 1 নম্বর, তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা। সদকা বুঝেন না? এই কথা বলেন না কেন? সদকা। আর নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সদকা নিবা, কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না। তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না, সদকা তিনি নিবেন না, সদকা গ্রহণ করবে না। আজকে শুনলেন আমাদের ঈদগাহ, আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায়, যায় না? সদকার মাল সদকার মাল মসজিদে যায়। আর আমাদের দেশের যাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে। আপনাদের দেশে সব নাই? বড় লোকরা বেশি খায়। তোরা কিসের বড় লোক? অত ভিখারির দিকে বড় বড় ভিখারি। এ বাবা, আবার কথা বুঝতে পারলেন না? সদকার মাল খাবে কারা? ফকির মিসকিন যারা, দরিদ্র গরিব যারা, বাচ্চা ছেলে মেয়েরা, এবং মুসাফির হবে যারা,
তারা ওই সদকার মাল খেতে পাবে। কিন্তু আপনি বড় লোক পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে আপনি কখনোই সদকার মাল খেতে পাবেন না, আর সদকার মাল খেলে দিল মুর্দা হয়ে যাবে। তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা, ধনী ব্যক্তিরা মসজিদে সদকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুর্দা হয়ে গেছে। এর জন্য আল্লাহর কথা তাদের করণে কহরে ঢোকে না। বুঝতে পারলেন না? সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা। তিনি যদি নবী হন সদকা দিবে না। দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা। তিনি যদি হাদিয়াটা গ্রহণ করে নেয় তাহলে জানবা সে নবী। 2 নম্বর। 3 নম্বর হলো বিশ্ব নবী বগলের নিচে দেখবে একটা মোহরের নবুয়াত আছে কিনা। দেখবে একটা মোহরের নবুয়াত আছে। ওই মোহরের নবুয়াতটা কোনো নবীর ছিল না, যেটা হলো আল্লাহ নবী শেষ জামানার নবীকে দেওয়া হয়েছিল। ওই মোহরের নবুয়াতটা কি? যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? আপনাদের গ্রামে না এসব নাকি আছে? সিসি ক্যামেরা, যেটাকে বেআইন ক্যামেরা বলা হয়। কি ক্যামেরা জোরে বলুন? যেটাকে বেআইন ক্যামেরা বলা হয়। ওই সিসি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো? আল্লাহ নবীর বগলের নিচে ছিল সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতেন। আল্লাহু আকবার বলে না গো? কোন দেশের লোকেরা গো? হ্যাঁ, ওটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় বেআইন ক্যামেরা, যেটাকে বলা হয় ও মুসলমান মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াত থেকে আজকে সিসি ক্যামেরার আবির্ভাব হয়েছে। অত মত লয়। আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হলো? ওখান থেকে আবির্ভাব। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিশ্ব নবীর থিওরি, বিশ্ব নবীর থিওরি, বিশ্ব নবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটা আজকে আপনার কথাতে কথাতে পক্ষান্তরে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান সুবহানাল্লাহ বললে মুখটা ব্যথা হয়, কিন্তু শুনেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী। যে ভাষাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম মানে বড়, আযীম মানে বড়, আযীম মানে বড়। যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কথা বলেন তো ভাই, আপনারা দেখি কে পারবেন বলতে? পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কে বলতে পারবেন বলুন দেখি? সব থেকে বড় গুনাহ হলো শিরক। কিসের? শিরকের গুনাহ। কুরআন বলেছে শিরকা লাযুলমুল আযীম। আল্লাহু আকবার। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। মানে বড়। জুলুম মানে জুলুম করা, অত্যাচার করা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। শিরিক কাকে বলে একটু বলি, না বলবো না? শিরিক কাকে বলে শুনালেন? মনে হয় আপনাদের দেশে নাই। 8-10 বছর বিয়ে হয়ে গেল,
কি বললো? ঠিক যাব, আমাদের ঠিক ব্রেন আছে, অত কায়দা লয়, এমনি বক্তা লয়, ঠিক সাইজ আছে আমাদের, ঠিক লাইনে ঠিক ঢুকি দেব। কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয়, যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকতে হবে। ও কলকাতাতে ঢুকবে, ঘুরিয়ে কিন্তু ব্যাঙ্গালোর যাবে না। নাকি বলছেন আপনারা? বলুন। আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো, সাঁতরাগাছি, হাওড়া, কিন্তু ব্যাঙ্গালোর ঢুকছে কেন ট্রেন? কিন্তু ড্রাইভার ঠিক দিকই ঢুকাবে, কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকই যাবে। কিন্তু শুনেন, আমরা যেদিকেই যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি, নেটওয়ার্ক আমাদের বেশি। ভুদা, হাস, ডকোমো, এয়ারটেল, টাটা, এয়ারসেল, বিএসএনএল, নাকি গো